হযরতে হান্না আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ, ওই যে গাছের ডালে একটা পাখি তার ছানাগুলোকে কত সুন্দর করে আদর যত্ন করে খানা খাওয়াইতেছে, ও মালিক, কলিজাটা ছিঁড়ে যায়। আমি তো মা, আমার সন্তান হয় না, মাতৃত্ব আমার মধ্যে রয়েছে কিন্তু আমার সন্তান হয় না। আমারও তো মন চায় আমার সন্তানটাকে আমি আমার বুকের দুধ পান করাবো, বুকের দুধ খাওয়াবো, আমি আমার সন্তানের দুই গালের মধ্যে চুমু খাবো। মালিক, আমারও তো মন চায় আমার সন্তানটাকে আমি আদর যত্ন করব, সহাগ করব, আদর যত্ন করে লালন পালন করব। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমাকে তুমি সন্তান দান করো। আমার আল্লাহ বলে, বান্দা, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কোন বান্দা যদি আমাকে ভালোভাবে ডাকতে পারে, ডাকার মতো ডাকতে পারে, আমি আল্লাহ তাৎক্ষণিক তার ডাকের সাড়া দিয়ে দেই। কোন নিঃসন্তান দাম্পত্য যদি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সন্তানকে বরাদ্দ করে দেয়। সকলে বলি আল্লাহ। আমাদের জবানের মালিক কে? আরো মহব্বতের সাথে বলি কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের হায়াত দাতা কে? আমাদের সব ক্ষমতার মালিক কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? যা কিছু চোখে দেখি তার মালিক কে? যা কিছু চোখে দেখি না এগুলোর মালিকও কে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন আল্লাহর নামটা মহব্বতের সাথে সব ক্ষেত্রে সব জায়গায় উচ্চারণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রমাদানের আগে আপনাদের সামনে আলোচনা করেছিলাম পাঁচজন বিশিষ্ট রাসূলের মধ্য থেকে চতুর্থ নম্বর বিশিষ্ট রাসূল পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামকে নিয়ে এ টু জেড তার আলোচনা করা হয়েছে। মূসা আলাইহিস সালামের পরে শ্রেষ্ঠ রাসূল হিসাবে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়েছেন মূসা আলাইহিস সালামের প্রায় 1700 বছর পরে শ্রেষ্ঠ রাসূল হিসাবে পাঠিয়েছেন পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কিছুদিন ঈসা আলাইহিস সালামের জীবন ইতিহাস নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় নবী হিসাবে নির্ধারণ করেছে, সুবহানাল্লাহ। এবং যেই দিন তিনি ভূমিষ্ঠ হয়েছেন হওয়ার পরক্ষণেই আল্লাহ তাআলা তার জবান দিয়ে কথা বলার মতো শক্তি দান করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে পিতৃহীন অবস্থায় পিতা ব্যতীত আল্লাহ তাআলার কুদরতি ইশারায় তাকে হযরতে মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। এভাবে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 33 বছর বয়স যখন তার হায়াত যখন ওই সময় তাকে আসমানের মধ্যে উঠিয়ে নেন। আবার কিয়ামতের 40 বছর আগে ইমাম মাহদী আলাইহিস সালামের শাসন ক্ষমতা যখন চলবে তখন হযরতে ঈসা আলাইহিস সালামকে আবার জমিনের মধ্যে পাঠাইবেন। ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আসবেন কিন্তু তার কোনো শরীয়ত বাস্তবায়ন করার জন্য নয় এবং তার কোনো শরীয়তের দাওয়াত দেওয়ার জন্য নয়, বরং আমাদের মুসলমানদের আমাদের পয়গম্বরের যে শরীয়ত মুসলমানদের যে শরীয়ত এই শরীয়তের অনুকূলেই তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন, সুবহানাল্লাহ। তাহলে বর্তমান বিশ্বের মধ্যে যেই খ্রিস্টানরা রয়েছে ঈসাইয়ত দাবি করে যারা
তারাও তখন নিরাশ হয়ে যাবে যে ঈসা আলাইহিস সালাম আসার পরে তারা অনেকেই নিজেরা এরকম ভাবে আত্ম অহংকার সহকারে বুক ফুলিয়ে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে তার নেতৃত্ব গ্রহণ করার জন্য এবং তাদের ধর্মের দায়ভার তাদের ধর্মকে শক্তিশালী করার জন্য ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম ওই খ্রিস্টান যারা থাকবে তাদেরকেও মুসলমান হওয়ার জন্য আমাদের পয়গম্বরের উপরে ঈমান আনার জন্য আহ্বান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সম্পর্কে কোরআনে হাকিমের বিভিন্ন স্থানে খণ্ডিতভাবে আলোচনা করেছেন। তবে ঈসা আলাইহিস সালাম হলো আলে ইমরান আলাইহিস সালামের বংশধর। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের আব্বার নাম হলো ইমরান, আর মারিয়াম আলাইহিস সালামের আম্মার নাম হলো হান্না। হযরতে ইমরান আলাইহিস সালাম যিনি ঈসা আলাইহিস সালামের নানা ছিলেন, তিনিও তৎসময়ের ধর্মগুরু ছিলেন। কোন কোন রওয়ায়াতের মধ্যে তাকেও নবী হিসাবে অভিহিত করা হয়েছে এবং তিনিও বনি ইসরাইলের একজন বড় ধর্মযাজক ছিলেন। হযরতে ইমরান আলাইহিস সালামের অনেক বয়স হয়ে গিয়েছিল, বয়োবৃদ্ধ হয়েছিলেন, কিন্তু তার কোনো সন্তানাদি হয় নাই। তো যখন সন্তানাদি হয় নাই, বয়োবৃদ্ধ হয়ে গেছেন, তো তার স্ত্রী হান্না তিনি এক সময় দেখতেছেন যে একটা উড়ন্ত পাখি উড়ে উড়ে এসে তার বাসার ভিতরে বসলো। সঙ্গে সঙ্গে ওই বাসার থেকে দুই তিনটা তার ছানা, তার দুই তিনটা বাচ্চা এরকম ভাবে ওই বাসার উপরে চলে আসলো। দেখবেন পাখি যখন নিজে মুখের ভিতরে করে খাবার এনে বাসার ভিতরে ঢুকে, তখন ছোট ছোট যদি পাখির ছানা থাকে, ছোট ছোট বাচ্চা থাকে, এগুলো কিচির মিচির করা আরম্ভ করে দেয়। এই দৃশ্য ওই বড় পাখিটা যখন ঢুকলো, ছোট ছোট বাচ্চাগুলো কিচির মিচির করতেছে, আর বড় পাখিটা তার মুখটাকে হা করে দিলেন। ছোট বাচ্চাগুলো এই মুখ থেকে খাবার আহরণ করতেছে, খাবার খাইতেছে। দৃশ্যটা যখন দেখলো, হান্না চোখের পানি ছেড়ে দিলেন। কারণ দেখবেন যারা নিঃসন্তান দম্পতি, সন্তান হয় না, এরা যদি আপনার কোন ছোট ছোট বাচ্চাদেরকে দেখে, কিংবা তার আত্মীয় স্বজনের মধ্যে কারো বাচ্চা হয়েছে, তারপরে বিবাহ হয়েছে, এমনও কারো যদি বাচ্চা হয়েছে এমন সংবাদ পায়, সঙ্গে সঙ্গে তার চোখের পানিটা পড়ে যায়। কথা ঠিক না ঠিক? যে আল্লাহ, ওকে আমার পরে বিবাহ হয়েছে, ওকে সন্তান দিয়েছে, আমাকে এখনো আল্লাহ তাআলা সন্তান দেয় নাই, চোখের পানি পড়ে যায়। এটা হলো মাতৃত্বের নিদর্শন। হযরতে হান্না চোখের পানি ছেড়ে দিলেন। ওই যে ছানাগুলো, বাচ্চাগুলো এরকম ভাবে খাবার খাওয়াইতেছে আর আদর যত্ন করতেছে, এই দৃশ্য দেখে চোখের পানি রাখতে পারলো না, চোখের পানি ছেড়ে দিল। নিঃসন্তান দম্পতির আজকে সন্তান হয় না। সন্তান না হওয়ার কারণে আমরা তো অনেক সময় সন্তান পাওয়ার জন্য বিভিন্ন মাজারে যায়, আছে না নাই? আট্রসির দরবারে যায়, সুরেশ্বরে যায়, দেওয়ানবাগে যায়, রাজারবাগে যায়, তারপরে মাঝবান্ডার শরীফের মধ্যে যায় সন্তান চাওয়ার জন্য, এমন আছে না নাই? বেশি দূরে না, আমাদের এই যে বারঙ্গের মধ্যে কুতুববাগের দরবার শরীফ আছে না নাই? এই কুতুববাগের বিশাল বড় দরবার শরীফ দাঁড়ানো আছে, এর মধ্যে জান্নাতও আছে, জাহান্নামও আছে। বাবুল জান্নাহ, বাবুর রহমা, বাবুল জাহান্নাম, এইভাবে বিভিন্ন দরওয়াজার নাম লেখা আছে। এই বাবুল জান্নাহ দিয়ে যদি দেখতে ঢোকে, তার মানে হলো ওটার ভিতরে এত সুন্দর কারুকার্য করে তৈরি করা হয়েছে, ওটার ভিতরে গেলেই জান্নাতের আমেজ পাবে নাকি? নাউজুবিল্লাহ। এই বিশ্বাস যদি কোনো বান্দা রাখে, তার ঈমান থাকবে। জোরে বলেন, থাকবে। দুনিয়াতে জান্নাত বানানোর প্রতিযোগিতা করেছিল সাদ্দাত, সবাই জানেন। অনেক সুন্দর করে এরকম ভাবে জান্নাত বানাইছে, কারুকার্যপূর্ণ সময়ের অনেক বড় বিল্ডিং, ইমারত, জান্নাতের মধ্যে যা যা থাকবে সব কিছু রিসার্চ করে করে সব সেখানে রেখেছে, নর্তকীদেরকেও রেখেছে। জান্নাত উদ্বোধনের জন্য যেদিন ঢুকবে, ঘোড়া থেকে পা দিয়ে গেট দিয়ে ঢুকবে, ফিতা কাটবে, ওই মুহূর্তেই আল্লাহ তাআলার অর্ডার হলো
জানটা কবজ করে নাও। জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম এসে তাৎক্ষণিকভাবে তার জানটাকে কবজ করে নিল। জান্নাতে যাওয়ার আর দুনিয়ার কৃত্রিম জান্নাতে যাওয়ার আর তৌফিক তার হয় নাই, চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? তো এই বর্তমান সময়ের মধ্যে ওই সাদ্দাদের ভূমিকা নিয়ে যে সমস্ত পীরেরা, ভণ্ড পীরেরা মানুষের ঈমান নিয়ে ছিনিবিনি করে, ওরাও ওই সাদ্দাদের দোসর সাদ্দাদের মতোই তাদেরও চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম অপেক্ষা করতেছে। কথা ঠিক না ঠিক? এজন্য সন্তান যাদের না হয়, কোন পীরের দরবারে গিয়ে সন্তান চাইলে সন্তান হবে না। যেখান থেকে উৎপত্তি হয়, যিনি দেনেওয়ালা, তার কাছে যদি নমনীয়তার সাথে, একাগ্রতার সাথে চাওয়া যায়, দেওয়ার মালিক কে? জোরে বলেন না কে? হযরতে হান্না আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ ওই যে গাছের ডালে একটা পাখি তার ছানাগুলোকে কত সুন্দর করে আদর যত্ন করে খানা খাওয়াইতেছে, ও মালিক কলিজাটা ছিঁড়ে যায়। আমি তো মা, আমার সন্তান হয় না, মাতৃত্ব আমার মধ্যে রয়েছে কিন্তু আমার সন্তান হয় না। আমারও তো মন চায় আমার সন্তানটাকে আমি আমার বুকের দুধ পান করাবো, বুকের দুধ খাওয়াবো, আমি আমার সন্তানের দুই গালের মধ্যে চুমু খাবো। মালিক আমারও তো মন চায় আমার সন্তানটাকে আমি আদর যত্ন করব, সহাগ করব, আদর যত্ন করে লালন পালন করব। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাকে তুমি সন্তান দান করো। আমার আল্লাহ বলে, বান্দা ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কোন বান্দা যদি আমাকে ভালোভাবে ডাকতে পারে, ডাকার মতো ডাকতে পারে, আমি আল্লাহ তাৎক্ষণিক তার ডাকের সাড়া দিয়ে দেই। কোন নিঃসন্তান দম্পতি যদি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সন্তানকে বরাদ্দ করে দেয়। ও মুসলমান, অনেকে হজ করার জন্য যায়, ওমরা করার জন্য যায়। মুলতাজাম নামক একটা জায়গা রয়েছে, স্বর্ণের যেই গেট, এই গেটের বাম পাশে যেই জায়গাটা, এই জায়গাটার নাম হলো মুলতাজাম। হজরে আসওয়াদ এবং স্বর্ণের গেটের মধ্যবর্তী যেই জায়গাটা, এই জায়গাটার নাম হলো মুলতাজাম, অথবা স্বর্ণের গেটের যেই নিচে বরাবর যেই জায়গাটুকু, এই জায়গাটুকুর নাম হলো মুলতাজাম। এই জায়গা ধরে যদি আল্লাহর কাছে কোনো দোয়া করা যায়, আল্লাহ তাআলা ওই হাজী সাহেবের উমরাকারীর অথবা হজকারীর দোয়া বিফলে ফেলাবেন না। তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিবে। আমার পয়গম্বর যখন উমরা পালন করার জন্য যেতেন, নিজের বুকটাকে ওই মুলতাজাম